হাসা কথা কমু তো জামুন নাই তাই বেটা একলা হয়ে ডাকো সঙ্গে সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবো কুরআন যেই বিধান দিছে সেই বিধান মতো জন্ম দিবি গুরুর কাছ থেকে জানবি আত্মদর্শী মানুষ যারা তাদের কাছে বুঝবি তারপরে জন্ম দিবি তোর পোলাপা যদি মরে তাহলে আমি দেখবো আমি আবুল সরকার বললাম গুরু তত্ত্ব যাই না জন্ম দিবি আমার কাছে শুই না যাস বেটা যদি তোর সওয়াল ন্যাংরা হয় আমি তোরে কামাই করে খাওয়াবো গান শুনলাম ভালো মন্দ তোমার হতে কুরআনে বলেছো তুমি কিসে দোষী আমি কারণ আল্লাহ তো সবার সাথে আছে ছোট বাজা একেবারে বুকে হাত দিয়ে কোন তো আপনারা আল্লাহ সবার সাথে আছে না আছে না আরে কোন না কেন ভয় করে আচ্ছা আল্লাহর সাথে কি আছেন না আমার দেহাত তো দিই আমি আল্লাহর সাথে আছি দেখ আল্লাহ সবার সাথে আছে সবাই জানে কিন্তু আপনি আল্লাহর সাথে আছেন কিনা একটু জোরে করে কোন দিয়ে পারেন নাকি চিনি আমি শোনেন মনে মনে যদি বিল্ডিং গাতে সিমেন্ট বালি কমতি মুখে কি বিল্ডিং গাত মনে মনে সিলেটের ভালো বালি দিব সৌদি আরব পাথর এনে দিব ওটা গাত বলে মনে মনে এক রাত্রের মধ্যে 250 লাখ হারা কিন্তু করবার যায় দেখো কি অবস্থা হয় এই জন্য বেশি কথা বলা আমার ঠিক না আমি বলবো না কারণ আমার ভূমিকাটা হচ্ছে পরমে একটা কথা মনে রাখেন আল্লাহর হক যদি কেউ নষ্ট করে ওইটা আল্লাহ ক্ষমা করে দিব এটা আল্লাহ বলছে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ সাথে সাথে ওইটা মাফ করে দিবে সুবহানাল্লাহ দিবে কিন্তু মানুষের হক নষ্ট করছেন আর মাফ চাবেন আল্লাহ আপনার মাফ দিব সিধে হয়ে এইটা ভাইবেন না আল্লাহর হক নষ্ট করছেন নামাজ পড়েন নাই রোজা করেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই এগুলো আল্লাহর হক আল্লাহ আমি ভুল করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দেব আল্লাহর এক নাম রহমানুর রহিম মাফ করে দিব কিন্তু একজনের টেহা মাইরে খাইছাও একজনের সম্পত্তি লুইটে খাইতে চাও এতিমের হক নষ্ট করতে চাও আল্লাহ তোমারে মাফ করবো ছোট বাজা কথা বলতে হয় আমার ঝিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজান ওনার একটা গজল আপনারা শুনছেন হিসাব করিয়া যেজন চলে হিসাব করিয়া যেজন চলে আখেরেও নেবে না হিসাব আল্লাহর কুরআনেও তাই বলে হিসাব করে চলো তোমার কোনো ঝামেলা নাই আল আউলিয়া লা খাউফুন কুরআনে তার বিবরণ আল্লাহ তারে দোস্ত বলে রে আশিকে হয় চুরমার ডর ভয় নাই কে তার মানব জান্নাত করো ছাড়ছাবড়া এই জায়গায় জান্নাত তৈরি করতে হবে মৌসুমী মাউত আমি কয়েকটা কথা বললাম বাবা ভাব তো হইছেই আচ্ছা মানুষ জান্নাতে মরার পর না মরার আগে মানুষ জান্নাতে যাবে মরার পরে না কি কর এই যে কত ভেজাল এনে কিন্তু আল্লাহ বলছে ইন্না নাফসুল মুতমাইন্না তারজু ইলাই রাব্বি
মারদিয়া ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাহ। একটি মানুষ, এই মানুষের দেহের মধ্যে 5টি নফস। খেয়াল করবেন আমি কি বলি। একটা নফসে আম্মারা, লাওয়ামা, মুলহিমা, মুতমাইন্না, নফস রহমানি। আচ্ছা, এই তো 5টা নফস। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে, ইসলাম অর্থ আত্মসমর্পণ, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করিয়া সম্মুখ গুরুর মাধ্যমে সালাত সাধনা করিয়া নিজেকে যিনি পরিশুদ্ধ করিয়াছে, তখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়। হয় নফসে মুতমাইন্না, অর্থাৎ নফসে মুতমাইন্না যখন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ এবার ডাক দিয়েছেন, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, তুমি রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? রবের দিকে। কার দিকে? রবের দিকে। রবের দিকে। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার তুমি জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে প্রবেশ করতে কয় মরা মাইসের দাদা মাইসের কয়। এই হুকুমটা কি মরা মাইসের দিছে আল্লাহ? বিজয় সরকারের একটা গান আছে, জনম বইরে ধইরে গেলি পরের ভুল ত্রুটি, দেখি না তুই হিসাব করে কার পুতার মধ্যে খুঁটলি খুঁটি। জনম বইরে ধইরে গেছি পরের ভুল ত্রুটি। ছোট এই জন্য দেওয়ান রশিদ বলেছেন, আশিকে হয় চুরমার, ডর ভয় নাইকে তার, মানব জান্নাত। পঞ্চবে নাই মুসলমানি, জাহের বাতুনে জানি, যদি মুসলমান হইতে চাও রে তবে কালমা সাবুত করো, তাইমি নামাজ কাইমি করো, আগে করো দিল হুজুরি। মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো, যদি মুত্তাকিন হইতে পারো। আফিয়ান হুসিকুম আফালা তাফসিরুন, প্রমাণ রয় কোরআনের মাঝারে। যে চিনিল আপনারে সেই তো চেনে পরোয়ারে, মৌলা আলীর তালিম আগে জানো রে। তাহলে আমাকে সাধনা করতে হবে। দুনিয়া পায় সব ভুলে গেলে সেহেল তোদের বিচার করো, নূর সিনা নূর প্রমাণ করো, পূর্ণ মুমিন হইতে পারো। দেওয়ান রশিদে কয়, আল্লাহ হাজিরা হাদায় লেনুরিহি মাইয়া কয়, আপনার নূরে নবী, নবীর নূরে মাকলুকাত, নবীর নূরের মধ্যে ভেজাল নাই। তাহলে আবু জেহেল এমবা হইল কেন? আবুল আহাব এমনি হইল কেন? এজিদ এমনি হইল কেন? অবি তো অবি না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। ভালো করে খেয়াল করে দেখো, এজিদের জন্ম হয়েছে মাসিকের মধ্যে। খেয়াল করবা। এই জন্য রসুল পাক বলছে, মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক পদার্থ। মঙ্গলবার দিন স্বামী স্ত্রী মিলন হওয়া ঠিক না, হও, তবে মঙ্গলবারের বীজে কিন্তু ফসল ভালো হইব না। আর যদি গধূলি লগ্নে পড়ে, গধূলি লগ্নে বুঝেন? গধূলি লগ্নে কারে কয়? হ্যাঁ, সূর্য ডুবো ডুবো অবস্থায় বিকেলে খাওয়া দাওয়া করে দুজনে হুগিয়ে হয়েছেন, একটু প্রেম করবে, কাম হয়ে গেছে। ওই যে হিরণ্যকশিপু, যার ছেলের নাম হইল ভক্ত প্রহ্লাদ, এই হিরণ্যকশিপুর জন্ম হয়েছিল গধূলি লগ্নে। এটা অসুর কুলে জন্মগ্রহণ করেছিল। কেউ যদি আবার ওটা সন্ধ্যার আগে হয়, গধূলি লগ্নে হয়, মঙ্গলবার যদি হয়, ওটা আবু জেহেলের বাপ হয়ে গেল। বুঝতে হই না, জন্ম দিও। আমার কথা আবার রাগ টাগ করেন নাকি?
হ্যাঁ আরে গুলো সময় নাই ঘুমাই নাই মা ওইসব বউ দেও কোরআন শরীফ পড়ো না আল্লাহ নারীকে জমিন বলছে পুরুষকে কি কইছে আবাজান কি কইছে কৃষক তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে যাহা ভবিষ্যতের পাতে হয় হ্যাঁ তোর সময়ের জ্ঞান আছে বেটা হ্যাঁ রাজি কোন তো মাইরা আনছে এখানে দুধ খাবি কিনা তুই খাবে গ্রামে তো ভাড়া করবি ভাইজান কি ভুল করলাম নাকি হ্যাঁ যা করবে তাই বাবা পৃথিবীর আপনি যা দিবেন পৃথিবী আপনারা তাই দিব সালাম দিবেন সালাম পাবেন সালাম দিবেন না আপনারা কেউ সালাম দিব না এত আশা করেন না সালাম দিলে সালাম দান করলে সম্মান পাওয়া যায় আঘাত করবেন গুতে খেয়ে বাড়ি আসবেন আমার দাদা বিশ্বাস কুসুর বান বুঝে ছাপ খাবি তুলবে পয়সা একেবারে এটাই আমি হয়ে গেছি আমি যদি কি হনু রে একটা গান আছে না এত জ্ঞান বুদ্ধি পাইয়ে স্বাধীনতা লইয়া তবে কেন মাটির মানুষ এত রহমানুর রাহিম আল্লাহ মালিকুল সাই হাজার ভালো মন্দ বলো বেজার খুশি নাই সময় তো বা মনে কটা কথা কর কাম আছিল যতক্ষণ সম্ভব চলে আমরা কয়টা পদার্থ দিয়ে তৈরি পাঁচটা আগুন পানি বাতাস মাটি নূর আচ্ছা আগুন খালি মুসলমান গো বাড়ি রাঁধবে খালি পিসাব গো বাড়ি হ্যাঁ সব বাড়ি আল্লাহর যে মানে হে বাড়িও রাঁধবে পাক করে দেয় যে মানে না না মানলেও তাই কারণ ওটা আল্লাহর জাত সত্তা এটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই এ সত্তা তোমার মধ্যে আছে প্রতিবন্ধকতা কই পাইলে বুঝেন নাই আমার কথা পানি প্রতিবন্ধকতা আছে আমি খাড়াই খাড়ে অজু করি পুষ্করির মধ্যে অজু করি আমার আমাকে পলাশের বাপে যাই সেরে পানি কয় উনি অজু করতে তুই আমাকে রসকে তাহলে পানির মধ্যে কোনো প্রতিবন্ধকতা তাহলে স্বভাবটা কিসের পানির হতে হবে আগুনের স্বভাব যেমন সবাইকে পরিশুদ্ধ করে তোমাকেও সেই স্বভাব গ্রহণ করতে হবে পানির মধ্যে যেমন প্রতিবন্ধকতা নাই সবাইকে পরিশুদ্ধ করে তোমার স্বভাবটা তেমন হতে হবে বাতাস আমাগো বাড়িও যায় ও এজিদগো বাড়িও যায় যায় না তাহলে বাতাস এই বাতাসের স্বভাব যারা ধারণ করছে এরাই তো হুসাইনি স্বভাব হয়েছে কি এই বাতাসের স্বভাব আর মাটি মাটি কারো অভিযোগ করে না এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন আল মুরিদু কাল মাইয়াতি সার একজন মুরিদ হওয়া মানুষ কেমন মরা মানুষটা যেমন এটা মরা মানুষ যেমন শীতের মধ্যে গোসল করাইলে নড়াচড়া করে না ঠিক একজন তরিকাধারা মানুষ আত্মসমর্পণ করে মানুষ তারা আঘাত করলে সে কাউরে আঘাত করতে পারবে নাম শুনছাও আটি চালেন আছে কয় বাবা আপনি যা কইলেন তো 98 জনই তো বাদ হয়ে যায় আচ্ছা বাবা এই রাখ রাখ এই যে কাফেলা কয় হাজার মানুষ ছিল বাজার 22,000 আচ্ছা 22,000 হুসাইনের শিবিরে কয়জন ছিল 72 জন তাহলে 1000-এর মধ্যে 3 জন করে কত পার্সেন্ট কয় পার্সেন্ট 98 নাকি 72 জন এক পাশে আর 22,000 এক পাশে
তাহলে পরে ৬,০০০-এর মধ্যে ৭,০০০-এর মধ্যে ৩ জন। কম পড়ে না? এ বাবা, দল দেখলি মনে করে একেবারে পাহাড়। বেশি দলের মধ্যে যাইও না, একলা হয়ে যাও। উদুনি আস্তা জেবলা কুম, একলা হয়ে ডাকো, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবো। সুবহানাল্লাহ। হিন্দু মানুষ থাকলে রাখবেন নাকি? মাপসে আগে আমাকে মধ্যে আছে, দেখবে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাতে কিন্তু ঝুলবেরি লাগছে। আর এক দল আছে, ওটা আবার তগমতি। নোয়াক বাইর করতেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম এই আমটা তো পচে পচে গেছে রে। হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে শালার বেটা শালা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণের কিছু কই দোষ বুঝে বস, আবার মাংসের মাছের দাম কত জিজ্ঞেস করস। নোয়াকাটা বাইর করতে এইরকম সিটারি বাট পাইতে কাম হবো না সেটা। আমার কথা আবার রাগটা করেন নাকি? ওই হাসা কথা কমু তো জামুন নাই তাই। তাই তো বেটা, বাপের বেটা। তাহলে জন্ম দিবা, কোরআন যে বিধান দিছে সেই বিধান মতো জন্ম দিবি, গুরুর কাছ থেকে জানবি, আত্মদর্শী মানুষ যারা তাদের কাছে বুঝবি, তারপরে জন্ম দিবি। তোর পোলাপা যদি মরে তাহলে আমি দেখবো। আমি আবুল সরকার বললাম, গুরু তত্ত্ব যাই না জন্ম দিবি, আমার কাছে শুই না যাস বেটা। যদি তোর সওয়াল ন্যাংরা হয় আমি তোরে কামাই করে খাওয়াবো। বাহ বেটা বাহ। বাহ, ধর্ম সত্য না মিথ্যে? সত্য। হ্যাঁ সত্য। আল্লাহ বলছে সুসময়ে সুফসল উৎপাদন করো, যেটা তোর ভবিষ্যতের পাথেয় হয়। এজন্য বাংলাদেশ সরকার খাদ্যকে উৎপাদন করার জন্য আপনাদের এলাকায় ব্লক সুপারভাইজার আছে না? অবদান আছে না? ব্লক আছে না? কোন সময় কোন ফসলটা বুনতে হবে, কি করতে হবে এটা জানাই দেয়। আর এই দেহটা চাষ করতে একজন ব্লক সুপারভাইজার, তিনি আত্মদর্শী একজন গুরু। ওই যে যারা আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে নিকটে, তাদের কাছে যেতে হবে। আবার কি দেখি কই কোন আজকে কোন আজকে? কত লাগবে রে, নাহলে তো মানুষ তো মরতেছে খালি। হ্যাঁ 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 কোন? মায়েরা এটা ভালো করে হইল। হ্যাঁ মায়েরা। আপনি একটু শুনেন। কয় কত মানুষের বলাবান হয় না, হ্যাঁ। আবার কেউ তো দিয়ে হারে পারো না। হ্যাঁ হ্যাঁ আমি জানি না জমি কোনদিন বাজা হয় না, আচ্ছা বেটা, হ্যাঁ, নষ্ট হলে তোর বীজ খারাপ আছে বেটা। কৃষক খারাপ। এটা হলো আইনের কথা। কি সুখ খারাপ না। আর জমি যদিও নষ্ট হয়, ওটা ডুবা জমি, ডুবা জমির মধ্যে ফসল হয় না। হ্যাঁ ঠিক কি না? জনবর পাইল। তো মাটি কোনদিন বাজা না বেটা। ভুল করলাম নাকি দোয়ালটা? আসেন কি করেন, আর একটা কথা বলে যাই, ভালো ফসল পাইতে হইলে ভালো জমি লাগবে না? অবশ্যই কথা লাগবে। কন, হ্যাঁ জমিটা ভালো হইতে হইব না? হ্যাঁ আচ্ছা জমি ভালো হইলে হইব, ভালো বীজ লাগবো। 100 বার। আচ্ছা ভালো বীজ হইলে হইব, ভালো কৃষক লাগবে, ভালো কৃষক হইলে হইব, আবার সময়টাও ভালো হতে হবে। এখন আপনার ওই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর আমাকে মানিকগঞ্জ দিয়ে বাংলাদেশ আমি যতটুকু ঘুরছি, সারা বাংলাদেশে যে শস্য হয় এটা মানিকগঞ্জ আর আমাকে টাঙ্গাইলে। হ্যাঁ সারা বাংলাদেশে যতটুকু শস্য হয় তার চেয়ে বেশি দিয়ে 2 ডিস্ট্রিক্ট হয়, ঠিক না? আচ্ছা এখন বলেন দি কয় মন করে হয়? ও তাহলে সময় মতো বুনা লাগবো। আচ্ছা আর এক কথা কই, আমি কিন্তু করে কথা কম এবার। বলেন বলেন। বাংলাদেশের মধ্যে আপনাকে দোয়াই যে দেশে গেছি, আপনাকে মানিকগঞ্জ আর টাঙ্গাইলে একটা সম্পদ লোক সরিষা।
আর সারা বাংলাদেশ ঘুরবেন, আমাদের ফরিদপুরে একটা জিনিস হয় যারা অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যাবে না, হ্যাঁ, পেঁয়াজের দানা। পেঁয়াজ না, পেঁয়াজের দানা। এটা আমাকে ভাঙ্গা, নগরকান্দা, রাজবাড়ী সদর দিয়ে হয়। এটা অন্য জেলায় হয় না। এই পেঁয়াজের দানা এটা কিন্তু জেহেনে সেনে ধোয়া যায় না। ধোয়া যায় বাবা, ধান কিন্তু আড়ের মধ্যে ধোয়া যায়, বস্তায় ধোয়া যায়, ডোলে ধোয়া যায়, ডাইলেও ধোয়া যায়, তাই না? ছোলা মুসুরি যা মন নাই, যা আছে, যত সরষে আছে সব যেমন তেমন রাখতে পারবেন, কিন্তু দানা সব জায়গায় রাখা যাবে না, যাবে না। এখন একটা পদ্ধতি বাইরেছে, প্লাস্টিক দিয়ে একেবারে আটকায় মাটকায় থাকে, বাতাস রয়ে। আর আগে দেখতাম আমার বাপসা ছাড়া দেখছি, আমাকে বাড়িতে এগুলো হয়েছে, আমার দাদিরে দেখতাম ওই কার্তিক করতে বড় বড় কুলারি তো পাল না, ওইটার একেবারে সরিষার তেল সবজি গুলা ঘি দিয়ে ফেটে নিয়ে খালি ডলতো, ডলে ডলে রোদ্রে শুয়াইতো, উরুমো থুইতো ওর মধ্যে। উরুমো কিন্তু সকল কুলার মধ্যে থোয়া যায় না, বোঝো নাই কে? এইটারে সুন্দর করে পাকাইছে, ওর গায়ের মধ্যে জোয়ার আসে, ওই নারীরে আবার একটু দেখতো, কইলো নালো পাহে নাইলো, এটা পুষে মানুষের কাম না, এটা তোমাকেও কাম। এই নাক দেখ শুইকে দেখবে এটা পাকছে কিনা, তাই না? যখন ওটার শুকাইয়া ঠিক হয়, ওর গায়ে একটা জোয়ার আসে, তখন বলে হ ঠিক আছে, এবার দানা বাইছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওইটার মধ্যে রাইখে তারপর তেনা দিয়ে, তেনা বলছেন নাকি, নেকড়া, ওইটা দিয়ে বাবাকে নাতা দিয়ে তাতে কোনো বাতাস না ডোহে, আটকায় থোয়া লাগে। 1 কেজির দাম কয় টাকা? ধান হয় কয় মন? 1 কেজি বেশি ধান হয় 3 মন, হ্যাঁ? আর ওই 1 কেজির দাম হইল 5,000 4,000 টাকা। জন্মাবার চাও ভালো, আর তোমার বিসির খবর নাই। আপনার এলাকায় ইট কাটে না? ইট কাটে নাকি? ইট কাটে কি দিয়ে? ফর্মা দিয়ে। ফর্মা ছাড়া কি ইট হয়? আচ্ছা, ফর্মা যদি বেহা হয়, ও লেহাটা যদি এলোমেলো হয়, অর্থাৎ ফর্মা জাম্বা, ইটও তেম্বা। এই যে ভালো তাদের জন্ম বেড়ছে, ফর্মা তো একবার ভালো। ফর্মার কাম তাকে হাইতে থুইছাম, ফর্মা ভালো করো গে। অলি জন্মাইতে হইলে গলি ভালো লাগে, অলি জন্মাইতে হইলে গলি ভালো লাগে মিয়া। এই জন্য দেখবেন সনাতন ধর্মে যারা আছে, তারা যখন নামযজ্ঞ হয়, অষ্টকালীন হয়, পুষ্য মানুষের মেয়ে মানুষ বেশি হয়। হ্যাঁ, তালা মারে থুয়েছে। তালা মারছে পারিনি। হ্যাঁ, ধর্ম কথা শুনতে যাবেন, সপরিবারে যাবেন, ছেলে মেয়ে পরিবার সবাই বসবেন, ধর্ম কথা শুনবেন। আপনি গান হইলে কাইনতে বাড়ি গেলেন, আপনার বউ বাচ্চা কাচ্চা সাওয়াল যায় আরেকজনের বেড়া বাংবেল লাগছে, এই কান্দার দাম আছে? দাম আছে? এগুলি বাট পারি মনে চায় আবার কইও না হয়, কেউ না কই। আমি যা দিয়ে দিছি বিধান, 1 জায়গা বড় বাড়ির মধ্যে বেচছে, তা নিয়ে মামলা করো, হ্যাঁ, বাইরে হেলাইছে, তাহলে চিন্তা করো। আর দোষ আল্লাহ, তোকে তো দাবরান এখন কেদার মধ্যে আদার জায়গা। বাবার সাথে আপনার বড় ছেলে, তার 20 বছর পরে ছোট ছেলে হয়েছে, বাবার সাথে কষ্ট করে সংসার করছে, ও কোনদিন মাঠে যায় নাই, ও ডাঙ্গরে গুয়ার তলে মোটর সাইকেল। আর ওই বড় সওয়াল কি করছে, বাবার সাথে মাঠে কাম করতে করতে বুঝে হয়ে গেছে। যুদে হওয়ার সময় আদার জায়গা পেয়েছে ভাই,
ওই ঘর না বাগা কিন্তু শালিশ বিচার ছাড়ে না, মামলা হয়। এটা ভালো মতো বোঝো, আর আল্লাহ কি কইলে বোঝো না তুমি। বেবাক দোষ আল্লাহর দিবার লাগছাও, দিয়ে যে বাইসে রয়েছে সেই বেশি থাক। আমার দলেও আছে, আমার দলেও আছে, সুশান্ত নমুর আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে বাকি কর্ম নাই তোর মনে, আরে বাকি কর্ম নাই তোর মনে, এই যে কেন বাজালে মায়া জাল, ভোগ করিতে আইলা ভবে কর্মফল, কর্মফল ভোগ করিতে আইলা ভবে কর্মফল। বাকি ধর্ম নাই তোর মনে, ওই বাকি কর্ম নাই তো মনে, কেন বাজালে মায়া জাল। বাকি কর্ম নাই তোর মনে, কেন বাজালে মায়ার জাল, ভোগ করিতে আইছো ভবে কর্মফল, কর্মফল ভোগ করিতে আইছো ভবে কর্মফল। রাখো, মাঝে মাঝে টেলিভিশন দেখেন না, ওই চাঁদপুরের কি মোহনা লঞ্চ দিয়ে মানুষ মারা যায়, ডাকরা যুবক ছেলে পানির মধ্যে পড়ে মারা গেছে, 4 বছরের শিশু। হ্যাঁ? কি বাঁচে নাই? হ্যাঁ? 6 মাসের বাচ্চাও বাইচে রয়েছে। এটা দেখেও তোমার জ্ঞান হয় না? এটা 93 কিংবা 94 সাল, ছোট ভাইয়া আমি আর অসীম বাউল, তখন আমরা এপারে পার হই প্রথম। আমাদের শিবালার ঘাটে জোনাব আলী পাগলার মাজার আছে, জোনাব আলী পাগলার মাজার। রাত্রে গান করেছি, তখন তো গাড়ি ঘোড়াই নাই, বাসে আসতে হইতো, লঞ্চ পার হইতে হইতো। তো গান শেষ করে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে রয়েছি। সকালবেলা 7টার মতো বাজে, আরিচা ঘাটে একটা হাহাকার। কি? ফরিদপুরের সুবর্ণ পরিবহন অ্যাক্সিডেন্ট করছে। এই যে শিবালার এই যে এখন যে পাটুরিয়ার মোড়টা, এর মাঝখানে একটা ব্রিজ আছে, বোয়ালিয়ার ব্রিজ। এটা আমার জীবনের কথা বলছি আমি, ছোট বাজা। 64 জন লোক ছিল ওই গাড়ির মধ্যে। আমাদের ফরিদপুরে একটা মহল্লায় থেকে 26 জন লোক মারা গেছিল, একটা মহল্লা থেকে। ওদের ফরিদপুর শহরে আকলিমার জালাল বয়তির গান ছিল, গান বন্ধ হয়ে গেছিল। আমাদের পাংশা থানার একজন চেয়ারম্যান ছিল অনুপ দত্ত, রাজবাড়ী থেকে টিকিট কাটছে সুবর্ণ পরিবহনে, সকালে ফার্স্ট ট্রিপে ঢাকা যাবে। রাত্রে হোটেলে বসে কইতেছে, চল ফরিদপুরে একটু কাজ আছে, টিকিটটা বাদ করে আমরা ফরিদপুর সকালে যাবানি। রাত্রে কাজটা সারি, আর একজন লোক সাথে ছিল। ওই ফরিদপুরের ফার্স্ট ট্রিপে অনুপ দত্ত মারা গেছে। ও টিকিট কাটলো রাজবাড়ির গাড়িতে, রাত্রে চলে গেল আবার ফরিদপুরে। ফরিদপুরে যাই ওই পরিবহনে সে লোক মারা গেছে। শোনো মৌসুমী, কিছু কিছু পাপ আছে এটা মানুষ দেখে না। আমি এখানে গান গাইতে আসছি, একটা কথা নাই আমার ছুটি হয়ে গেছে, আপনি টাস করে আমার দূরে থাপড় মারছেন।
আমি কিছুই বলতে মালিক তুমি বিচারটা করো আমার মালিক ওটা লিখে রাখে তুমি কার সন্তানকে আঘাত করেছ ওই মা আল্লাহরে কইছে আল্লাহ আমার সন্তানকে আঘাত করছে তুমি এর বিচার করো আমি দর্শন ভিত্তিক কথা বলি আমার এই বাম হাতটা ভাঙছিল 2000 সালে দাদা আমি গান করে চলে আসছি ফরিদপুর শহরে মেডিকেল কলেজের সামনে তখন বেবিতে গান গাইতাম বেবিতে যাইতাম বেবি ট্যাক্সিতে একবার তাও অ্যাক্সিডেন্টটা করছি 250 বেডের সামনে আমি 11টা বছর 12টা বছর ফরিদপুরে খাজা বাবার আস্তানা আছে আমি সেইখানে ফাতিহা শরীফ পাঠ করতাম আমি মিলাদ পড়াইতাম আমি আমাকে দেখার জন্য ফরিদপুরে অনেক পীর সাহেবরা আসছেন আমার মুর্শিদ কিবলা আসছে আমার একজন মামা ছিল পাগলা মানুষ মধু মিয়া উনি খাজা বাবার পাগল ছিল আমার দয়ালকে ডাক দিয়ে কয় এই শালা ও রাত বাংলোকে আমার দয়ালকে বলছিল উনি দাদা কয়তো আমার বাবা কিছুক্ষণ মাথা নিচু করে বললো ওর কাছে জিজ্ঞেস করো আমার কাছে বসে বলে তুই আজকে 11টা 12টা বছর খাজা বাবার আস্তানায় ফাতিহা করস মিলাদ পড়াস তোর হাত ভাঙলো কেন আমিও চিন্তা করি আমার হাত ভাঙলো কেন যখন চিন্তা করতে গেছি যে কেন হাতটা ভাঙলো একটা মা আমার সামনে দাঁড়াইছে আমি তখন মাঠে গরু রাখে আমরা কয়েক বন্ধু বান্ধব একসাথে ওই লরি দিয়ে খেলতাম ওই খেলা করতে গেতে যে একটা ছেলের আমি একটা বাড়ি মারছিলাম আমি আবার বাম হাত দিয়ে কাজ করি এই বাম হাত দিয়ে একটা বাড়ি দিছিলাম ওর হাতে এই হাতটা ফেটে গেছিল ঠিক সন্ধ্যার একটু আগে আমার দাদির কাছে যে বলছিল ওরে তো কিছু বলা যাবে না ও যার ছেলেও ভগবান যেন ওর বিচারটা করে আমি যখনই আমার এই বিষয় নিয়ে চিন্তা করি ওই গোরপদর মা এসে আমার সামনে দাঁড়ায় ভগবান যেন তোর বিচার করে নাহলে আমার হাত ভাঙবে কারণ এই হাত দিয়ে আমি একজন আঘাত করেছি আমার এই হাতে একদিন আঘাত আমি পাবই এজন্য বাবা দিন ভরে যাই কিছু করেন আমার কথাটা মনে রেখে বেশি দিন হয়তো আর সময় কার কতটুকু সময় আছে জানি না দিন ভরে কাজ করবেন রাত্রে একটু বিছনায় শুয়ে একটু খেয়াল করেন খেয়ালের ঘরে দেখবেন খেয়ালের ঘরে গেলে আপনি কোথায় কি করেছেন সব অডিও ভিডিও দুইটাই চালু হয়ে যায় একটা ভালো কাজ করলে ভিতরে আনন্দ লাগে একটা ভালো কাজ করছি আজকে আবার যদি এটা খারাপ কাজ করেন আপনার ভিতরেও তপ্ত শুরু হয়ে যায় এটা যদি আপনি বোঝেন সকালবেলা যে আপনি বলেন বাজান কোন সময় কোন কথায় কোন আপনার মনে হয় কষ্ট দিছি বাজান মাফ করে দিয়েন ওই মানুষটা কয় তুই তো আমার ছেলের মতো তোরে আমি কি করছি তোর তো আল্লাহ যদি তোরে ভালো রাখে মনের অজান্তে সে আপনারে মাফ করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এই কথাটা এই রাত ভরে জায়গা আর শুনলেন এই কথাটা মনে রেখে দিন ভরে যাই কিছু করেন রাত্রে বিছানায় শুয়ে যখন খেয়ালের ঘরে যাবেন ভালো মন্দ সব কিছু আপনার সামনে ভেসে উঠবে যেটা খারাপ ওটা পরের দিন সংশোধন হয়ে পীর মুর্শিদকে বাড়ি যতবারই গান গাইছে বাজার নিজে টাকা পয়সা খরচ করে ভক্তবৃন্দরা দেয় তা ডাক পাইরে মানুষ আনে এতে কত সুন্দর করে বসার ব্যবস্থা করছে যদি ধর্মকথা শুনাইব হ্যাঁ আবার নিজে খাওয়াইয়ে মাফ চায় কি বাজান চাই না বাবার আপনার আমার
এখানে চরণ ধুলি দিচ্ছেন সেই মতো আপ্যায়ন করতে পারি নাই, আমার ভুল হইলে আপনারা মাফ করে দিন। এই মাফ চাওয়ার ধর্ম সে হোক। যদি আল্লাহর কাছে যাইতে চাও তাহলে আগে মাফ চাওয়ার ধর্ম শেখো। প্রাচীর করেছো বাড়িতে, একটা কুকুর ঢোকে না, একটা কুকুর ঢুকতে পারে না। আর আমার কালো চাঁদের বাড়ি মাইসে এসে ধুলের মধ্যে বসে থাকে কেন? এখানে মাপ চাওয়ার ধর্ম আছে। এই মাপ চাওয়া মানুষগুলি তাকাই দেখো, এরা কোনোদিন কারো দাও দিয়ে কোপ দিবার পারবো না। যারা এটা জানছে বুঝছে, এই জন্য দেওয়ান রশিদ বাজান বলছে, হিসাব করিয়া যেজন চলে আখেরে লাগবে না হিসাব আল্লাহর কোরআনে উঠায়। করবি যত সন্ধি মন্দিরে, করবি যত সন্ধি মন্দিরে, খোদা ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। বাগদাদির মতো মানুষ, আমার কথায় কষ্ট পান নাকি বাজান? জুনায়েদ বাগদাদি উনি একজন আল্লাহর ওলি। বালাগাল উলাবি কামালিহি খাশাফাত দুজাবি, এটা লেখছে কিরা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। মুখে সুন্দর দাড়ি, সন্ধ্যা লাগছে, উনি বসে আছে। একটা বাচ্চা, এই 8-9 বছর একটা বাচ্চা, আগে তো সেরাক ছিল, সেরাক না কি বাতি কুপি, হ্যাঁ, একটা বাতি নিয়ে ওনার দরবারে গেছে। উনি দেখে বলছে, এই বাচ্চা, তুমি এই আলো আলো হাতে কেন? তোমার আলো পাইলে কোথায়? মানে আগুন নিয়ে পোলা পানি খেলা করে না, এটা ভয় না তো। যেই বলছে আগুন পাইলে কোথায়, থাপা দিয়ে ফু দিয়ে বাতি দে নিবেছে। নিবেদের পরে কইতেছে, হুজুর আগুন আমি যেখান থেকে আনছিলাম আনছিলাম, এই যে বাতির আলো যে নিবে গেল, এখন গেল কোন জায়গায় এটা কয় কই গেল? শেখ সাদি পাগল হয়ে গেছে। ইরে আল্লাহ, বাজান বয় বলে বসুম না, একটা প্রশ্ন করবে রাইছি। শেখ সাদি কয়, কি প্রশ্ন করবা? বলে আপনার মুখে এত সুন্দর দাড়ি, এটি পাক না না পাক? আমি কিন্তু কাউকে টার্গেট করে কথা বলি না। এত সুন্দর দাড়ি, এটি পা না না পা? পাগল হয়ে গেছে মানুষটা। এত দেখো ছেলে, 8-9 বছর 10 বছরের বাচ্চা আমার এইটা প্রশ্ন করলো। উনি বুঝতে পারছে এটা তো সহজ ছেলে। আছে না কিছু বাচ্চারা, হ্যাঁ আসতে তো বললো, বাবা আমার এই দাড়িগুলি পাক কি না পাক তোমাকে এখন বলতে পারব না। কখন বলবেন? বলে মানুষ তো মরণশীল, একদিন তো মারাই যাব। তা আমি যখন মারা যাব তারপরে তোমার উত্তরটা দিই। আরে কইলে আপনি পাগল বুঝতে লাগছে না? আপনি মারা যাবেন তারপরে আমরা উত্তর দিবেন? কইলে হ বাবা, তুমি চিন্তা করো না, তোমার একটা কথা বলি। আমি যখন মারা যাব, পারস্যে বলা আছে, পারস্যের সম্রাটরা জানে আমার জানাজা কেউ করবে না।
আমার জানাজা করার জন্য 3 জন লোক আসবে আগন্তুক, এর মধ্যে একজন আমার জানাজা করবে। যিনি আমার জানাজা করবে তারে প্রশ্ন কইর দাড়িগুলি পাক না না। আরে তো বাচ্চাটা তো জ্ঞানী, ওকে কম জ্ঞানী। ঠিক আছে, 25 বছরের তাগড়া যুবক, মাঠে কাজ করে, দেখে শত শত মানুষ দল বাঁধে। কিরে এত মানুষ কোন দিকে যায়? এই মিয়া দাঁড়ান, শহরের মধ্যে খারাই, আপনারা কই যান এত মানুষ? হয় বেটা শুনুস নাই শেখ সাদি মারা গেছে? কত চমকে উঠছে, আর কি ওর কাম আছে? দৌড়ে বাড়ি দিয়ে কোন রকম গোসলটা কইরে জামাটা গায়ে দিয়ে দৌড় শুরু করছে। এই যে লক্ষাধিক মানুষ গেল, তাদের যাওয়া ওর যাওয়াটা কি একরকম? না না, হ্যাঁ, ও দৌড়াইতেছে। ওই যে আজকে আমি প্রশ্নের জবাবটা পাবো। যাই দেখে পারস্যের সম্রাটটা দাঁড়িয়ে আছে, হাজার হাজার না লক্ষাধিক মানুষ দাঁড়ায় রয়েছে লাশটা সামনে। ও যাই সামনের কাতারে চলে গেছে। ওর ভিতরে একটা হঠাৎ করে দেখে পাহাড় থেকে 3 জন লোক নেমে আসছে। এর মধ্যে মাঝের জন যে লোকটা, ওনার বোরকা পরা। ওই মানুষটা এসে জানাজায় দাঁড়িয়ে গেল। সব মানুষ জানাজায় দাঁড়িয়ে গেছে। জানাজা হয়ে গেল, বললো ওনাকে দাফন করে ফেল। হাঁটা ধরছে, ও যাই সেরে সামনে আই দিয়ে খারাইছে। খারাপ দাঁড়ান, এক পা আগানো যাবে না। আগন্তুক বলে কি ব্যাপার? বললো আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। তোমার প্রশ্ন কিসের প্রশ্ন? বলে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমি শেখ সাদিকে প্রশ্ন করেছিলাম, আপনার মুখে এত সুন্দর দাড়ি, এই দাড়িগুলি পাক না না পাক? তিনি আমাকে বলেছিলেন যিনি তার জানাজা করবে সে উত্তর দিবে। আপনি জানাজা করছেন, উত্তর দিবেন তার দাড়িগুলি পাক না না পাক। বলে বাবা তুমি আমার বিরক্ত করো না, তুমি আমার ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বলে কোনো মতেই সম্ভব না, 15টা বছর অপেক্ষায় আছি এই কথাটা শোনার জন্য। বোরকার ভিতর থেকে বলল বাবা তুমি ছেড়ে দাও, আমার দাড়িগুলি পাক ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। আমার দাড়িগুলো পাক। পাক ছিল। যেই বলছে আমার দাড়িগুলি পাক ছিল, অমনি পা দুইতে জড়াই ধরছে। হুজুর ও বাজার, আপনার দাড়িগুলি পাক ছিল মানে? কথাটা তো বুঝলাম না। আপনার মুখের কাপড়টা একটু সরাবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলল তুমি শরীয়তটাকেও রাখলে না, আমাকে তুমি এমন বিবস্ত্র করলে, তুমি পা জড়িয়ে ধরছো। মুখের কাপড়টা সরাইছে দেখে শেখ সাদি রহমাতুল্লাহ নিজেই ওনার জানাজা করে যায়। বলেছিল হুজুর এই কথাটা সেদিন বললে তো আপনি পারতেন, আমি 15টা বছর আপনার অপেক্ষায় আছিলাম, সেদিন বললেন না কেন? বলছিল বাবা মানুষের প্রকাশ্য শয়তান হলো দুশ্মন। কোন শয়তান যদি একটা মানুষকে অসহ্য দিয়ে মিথ্যা কথা বলাইতে পারে, তার মুখের দাড়িগুলি নাপাক হয়ে যায়, মানুষটাই নাপাক হয়ে যায়। আমি এখন বলতে পারি আমি পবিত্র হয়ে দুনিয়াতে আসছি, আমার আর শয়তান ডাকা দিতে পারবে না, পারে নাই।
আল্লাহ পাওয়া এত সহজ কথা নাকি? এত সহজ? দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়, দিনের পর দিন জ্বলতে হয়, তুমি দিনের পর দিন বিনে অপেক্ষায় থাকতে হয়। দরদি